পহেলা মার্চ থেকে ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীতে চলছে জাটকা সংরক্ষণ অভিযান। এই বিষয়ে আরো খবর জানাতে পটুয়াখালীর নিউ মার্কেট ফিশারিজ ঘাটের মাছ বাজারে রয়েছেন সহকর্মী শিকদার জোবায়ের হোসেন। জোবায়ের, জাটকা সংরক্ষণ অভিযানের এই সময়টাতে অন্য মাছের যোগান কেমন, আর ব্যবসায়ীরা কি বলছেন এই বিষয়ে? ধন্যবাদ। এখানে মাছ বাজারগুলোতে কিন্তু মাছ তেমন নেই। এই বাজারগুলোতে সাগর ও নদীর মাছে ভরপুর থাকে। আজকে কিন্তু তেমন মাছ দেখা যাচ্ছে না, যেহেতু তেঁতুলিয়া নদীতে যে মাছ ধরা হয় সেই মাছ দিয়ে কিন্তু এই বাজার ভরপুর থাকে। তেঁতুলিয়া নদীতে টানা 2 মাসের নিষেধাজ্ঞা থাকার কারণে কিন্তু মাছ সংকট পড়েছে বাজারগুলোতে। আর দেশীয় প্রজাতির যে মাছগুলো রয়েছে সে মাছের দাম অনেকটাই বেড়েছে। এখানে কিন্তু এর আগে সবসময় ইলিশ সহ সাগরের বিভিন্ন মাছ থাকতো, এখন কিন্তু ইলিশ সহ সাগরের মাছগুলো নেই, ঝাটকা মাছগুলো নেই, যার কারণে দেশীয় প্রজাতির যে মাছগুলো রয়েছে সে মাছের দাম বেড়েছে। পটুয়াখালী জেলার বেশিরভাগ মানুষই কিন্তু কৃষি ও মৎস্য পেশার উপরে নির্ভরশীল। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এলাকার মানুষ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে, কিন্তু মাছের 2 মাস ব্যাপী একটানা নিষেধাজ্ঞা থাকার কারণে অনেক জেলেরা বেকার হয়ে পড়েছে এবং বাজারগুলোতে মাছ সংকট দেখা দিয়েছে। রমজানে মাছের চাহিদা একটু বরাবরই একটু বেশি থাকে, আর এই রমজানে কিন্তু এখন মাছ একদমই সংকট দেখা দিয়েছে। বা ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে সরগরম রয়েছে এই ফিশারিজ ঘাট এবং মাছ বাজারগুলো, কিন্তু দাম একটু বেশি থাকায় ক্রেতাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। ব্যবসায়ীরাও হতাশ রয়েছে, দাম বেশি থাকলে বেচা কেনা তুলনামূলক কম হয়, এজন্য কিন্তু ব্যবসায়ীরাও তুলনামূলক অনেকটাই হতাশার মধ্যে তাদের দিন কাটছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যেই মাছগুলো অন্যান্য সময় 150 টাকা কেজি ছিল সেই মাছ এখন রমজানে এসে 250 টাকা কেজি হয়ে দাঁড়িয়েছে। যেহেতু গুরুত্বপূর্ণ যে নদীগুলো রয়েছে সেই নদীতে এই মুহূর্তে কিন্তু অবরোধ চলছে। অবৈধশ্রমের কারণে অবরোধের কারণে সেই নদীগুলো এখন মাছ শিকার করা বন্ধ রয়েছে। বিশেষ করে ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত 100 কিলোমিটার এলাকায় গুরুত্বপূর্ণ এই তেঁতুলিয়া নদীটিতে কিন্তু এই মুহূর্তে অবরোধ চলছে, নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা চলার কারণে কিন্তু মাছ শিকার বন্ধ রয়েছে। পটুয়াখালীর যে মৎস্য বন্দর রয়েছে মহিপুর, আলিপুর, এই মৎস্য বন্দরগুলোতেও কিন্তু একদমই মাছ একটু কম রয়েছে, দাম চওড়া রয়েছে। আর ইলিশ একেবারেই সংকট দেখা দিয়েছে, জাটকা মাছেরও একেবারেই। জোবায়ের, ধন্যবাদ আপনাকে।